এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে সেইন নদীতে সাঁতার কাটার সুযোগ পেলেন প্যারিসবাসী ও পর্যটকেরা। 1.4 বিলিয়ন ইউরো ব্যয়ে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ফলে আবারও দূষণমুক্ত হয়েছে নদীর স্রোতধারা। ফলে পানিতে স্নান নিরাপদ হওয়ায় দীর্ঘদিন পর এই কাঙ্ক্ষিত মুহূর্তটির অংশ হলেন উচ্ছ্বসিত প্যারিসিয়ানরা। গত বছর হয়ে যাওয়া প্যারিস অলিম্পিককে সামনে রেখে বছর জুড়ে ফ্রান্সের কিছু নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে সেইন নদীও পরিষ্কার করা হয়। নদীর পাড়ে 3টি নতুন সুইমিং সাইট খুলে দেওয়া হয়েছে, একটি নটরডেমের কাছে, আরেকটি আইফেল টাওয়ারের পাশে এবং তৃতীয়টি প্যারিসের পূর্ব অংশে। প্যারিসের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী পানি পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে ইতিবাচক আসায় জনগণকে নদীতে সাঁতার কাটার অনুমতি দেওয়া হচ্ছে। এখন নদীটির 3টি নির্ধারিত স্থানে রোজ 1000-এর বেশি মানুষ বিনা খরচে সাঁতার কাটতে পারবেন। আগামী 31 আগস্ট পর্যন্ত এই সুযোগ থাকছে। দূষণ ও নৌ চলাচলের ঝুঁকির কারণে 1923 সাল থেকে সেইন নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। রুমি নোমান, খবর সংযোগ।